कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सल्लल्लाहु अलैहि मुहम्मद व आले मुहम्मद। अज़ीज़ों, कुछ समय कम आमादेर हाते, बस आमी सवाबेर उद्देश्य करे एखाने एसेछि। हयतो घड़ी देखे आपनार काछ थेके आमी हयतो 7 मिनिट निते पारबो, हयतो कि 8 मिनिट कि 10 मिनिट हये जेते पारे। किछु कथा ফাজাইল আমি পড়তে পারবো না। ভাই আমার এখানে আছে, আমার 2 ভাই আছে এবং আমাদের আত্মীয় বন্ধু ভাই আরেকজন প্রিন্সিপাল এখানে আছেন। বাস আমি যে আয়াতটিকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, মত সম্পর্কে মত সকলেরই আছে, সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না, তাই সে মায়ের গর্ভেও যদি থাকে তাহলে সেখানে তার মত, যদি আল্লাহ লিখে থাকেন সেখানে তার মত হবে। এবং অনেক লম্বা ইতিহাস এবং অনেক ঘটনা আছে শবে মেরাজ, যেহেতু এটি রজবের মাস আছে। নবী যখন মেরাজে গিয়েছিলেন, ভাববেন না আমি পুরো ঘটনা বলবো, কারণ অনেক লম্বা ঘটনা, আমি শুকরিয়া আদায় করব আপনাদের, বাস 2টি কথা বলবো। শবে মেরাজে যখন নবী আল্লাহর নবী গেলেন তো দেখলেন মালকুল মউতের সাথে মালকুল মউত আল্লাহর নবীকে দেখে সালাম করলো। নবী দেখলেন কে মালকুল মউত আছে, যে কখনো পৃথিবীর দিকে দেখছে, কখনো তার সামনে যে বোর্ড লাগানো আছে তার দিকে দেখছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, কে মালকুল মউত, তুমি কি সকল মানুষের রূহকে কবজ করো? হ্যাঁ, আমি সকল মানুষের রূহকে কবজ করি, কিন্তু আল্লাহর রাসূল, আমি 2টি রূহকে কবজ করার আমার অনুমতি নেই, আমার কাছে সেই পারমিশন নেই যে আমি সেই 2টি রূহকে কবজ করি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সেই 2টি রূহের নাম কি আছে? মালকুল মউত বললেন, একটি রূহের নাম আছে রূহে মুহাম্মাদি, আর একটি রূহের নাম আছে রূহে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি রূহের পারমিশন নেই, কিন্তু দুনিয়ার দিকে কেন তাকিয়ে অনেক লম্বা আজিজ আমার পড়ার মতো নেই। বাস কথা এসে গেছে, আমি 8 মিনিট বলেছি, 8 মিনিট সময় নেব। আমার আরেক ভাই কিছু হয়তো বলার টাইম নেই, আমার ভাই গিয়েছে, আমার খুব অন্তরে ব্যথা, সকলকেই যেতে হবে, কেউ এই পৃথিবীতে থাকতে আসেনি। সেই জন্য আপনাদের শুকরিয়া আদায় করার জন্য আমি বাস এটুকুই বলবো। আজকে এক সৈয়দজাদাকে, যে এই গ্রামে মানুষ হয়েছে, এই গ্রামে বড় হয়েছে, আপনারা আমাদেরকে ছোটবেলা থেকে দেখেছেন, আমাদের খুব অবস্থা খারাপ ছিল সেই সময়, আপনারা আমাদেরকে কিছু খাইয়ে মানুষ করে তুলেছিলেন, আমাদেরকে চলতে শিখিয়েছেন, আমাদেরকে সেই মাদ্রাসাতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। আজও পর্যন্ত সেই সৈয়দজাদাদের যে হক আছে, এই গ্রামবাসীরা সেই হককে আদায় করেছে। আজ আমার ভাই এই জমিনের উপরে, এই গ্রামের জমিনের উপরে দাফন হয়েছে। সে যখন ওসিয়ত করেছিল নিজের আওলাদের কাছে, যে আমি মারা গেলে আমাকে এই গ্রামেই দাফন করে দিও, আমি এই গ্রামেই থাকতে চাই। আজিজ, আমি বড় খুশি হয়েছিলাম। আজ সেই ভাইয়ের 40 আছে। আজিজ, শুধু শিয়ারা নয়, আমার সুন্নি ভাইরাও খুব মহব্বত করে এবং তারা এতে শরীক হয়েছেন। শুধু সুন্নি ভাইরা নয়, আমার হিন্দু ভাইরাও, তারা খুবই দুঃখিত। তারাও ছোটবেলায় এদের সাথে ঘুরেছে, এদেরকে দেখেছে। আজ আপনাদের হাওয়ালায় এক সৈয়দজাদাকে এই জমিনের উপরে রেখে গেলাম। আমি আসবো না, আমার ভাই আসবে না, হয়তো বছর হিসাবে একবার আসবো কিংবা মাঝে মাঝে আসবো, কিন্তু সেই আওলাদে রসুলের এক গুণ
গুনাহগার এই বাচ্চা আপনাদের সামনে বলে যাচ্ছে, যখন একটু তাদের কথা আপনাদের স্মরণে আসবে তার কবরে গিয়ে একটি সূরা ফাতিহা পড়বেন। আজিজুল, শুকরিয়া কিভাবে আদায় করব আপনাদের কাছে? আপনারা এই 20টি দিন যেভাবে মেহনত করেছেন, আমি প্রতি সপ্তাহে কি 10 দিন অন্তরে এসে এসে ঘুরে গিয়েছি, দেখেছি আপনারা খুব মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, মহব্বতের পরিচয় দিয়েছেন, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আমরা বলতে পারবো না, আমরা আমাদের ভাইদের তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের কাছে শুকরিয়া জানিয়ে হাত দুটি জোড় করে আবার বলছি, যদি আমাদের চলার পথে আমার ভাইয়ের কিংবা আমাদের কারোর কোনো গুনাহ হয়ে থাকে তো আপনারা ক্ষমা করে দেবেন। এই বলে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সামনে যদি 10 মিনিট বেশি হয়ে থাকে ক্ষমা করবেন। আমার ভাই যিনি আলিম আছেন, হুজ্জাতুল ইসলাম আলী জনাব মৌলানা সৈয়দ ফিরোজ হোসেন দর্দি সাহেব কিবলা নিজের মূল্যবান বক্তব্যকে রাখবেন, খুব সংক্ষিপ্ত তিনি রাখবেন, কারণ তিনি খুবই জ্ঞানী বুঝদার। তিনি আগেই আমাকে বলেছেন কি এই পরিবেশের ভিতরে আমি বেশি সময় নিতে পারবো না, বাস একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন, তারপরে একটু যদি আপনাদের দয়া আমার ভাইয়ের খবরটিকে জিয়ারত করে নেবেন, আর ইনশাআল্লাহ যে নজর আছে আপনাদের সামনে আপনাদের খিদমতে এই গ্রামবাসীর তরফ থেকে পেশ করা হবে। আসুন তাহলে ওনার ইস্তেকবালের জন্য একটি বাওয়াজে বালান্তার সালাম।